বিশ্বনবী বললেন, কুল বিয়ামিনিক, ডানাতে খাও, বাম হাতে খেও না। সে অহংকার করে বলল, লা আস্তাতিউ, আমি বাম হাতে খেতে পারবো, ডানাতে খেতে পারবো না, আমি ডানাতেই খাবো, বাম হাতে খেতে পারি না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী একটা বদদোয়া দিলেন যে ঠিক আছে, তুমি যদি বাম হাতেই খেতে চাও, ডান হাতে যদি খেতে না পারো, তাহলে আমি বললাম তুমি আর বাকি জীবনে ডান হাতে কোনো কিছু খাইতে বা পান করতে পারবে না। তাই হয়েছে, পরবর্তী জীবনে এই ব্যক্তি আর জীবনে ডান হাতে কোনো কিছু খাইতেও পারে নাই, পান করতেও পারে নাই। তাহলে অহংকার জিনিসটা ভালো না খারাপ? এটা দুনিয়ার শাস্তি, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে যেটা বলছিলাম, খোটা দানকারী। আপনি অনেক কিছু উপকার করেছেন, কিন্তু একদিনের খোটায়, একটা কথায় আপনার জীবনের সমস্ত উপকার সে ভুলে যাবে। এটা দুনিয়ার শাস্তি। আপনাকে সে মনে আর রাখবে না, আপনাকে সে আর স্মরণে রাখবে না যে আমার একটু উপকার করেছিলেন, আজকে আবার খোটা দিলেন। এই কথা বলার সাথে সাথে যেই মহব্বতটুকু ছিল এটা চিরতরে শেষ হয়ে গেল। তার মানে তার অন্তর থেকে আপনি উঠে গেলেন, আর কিয়ামতে আল্লাহ তার সাথে কথা বলবেন না। সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে মিথ্যুক ব্যবসায়িক, যে মিথ্যা কথা বলে বলে পণ্য বিক্রি করে। মনে করেন দুনিয়ার তার একটা শাস্তি হচ্ছে, দিন যাবে তার ক্রেতা কমে যাবে। কথাটা বুঝলেন কি না? যত দিন গড়াবে তার কাস্টমার কমে যাবে, এটা দুনিয়ার শাস্তি তার। মনে করেন সে যে পণ্যটা বিক্রি করলো, একই পণ্য তারই বন্ধু আরেক দোকানে গিয়ে 200 টাকা কম পেয়েছে। আপনারা বলুন তো, পরবর্তীতে তার সাথে থাকা বন্ধু সেই মিথ্যুক ব্যবসায়ীর কাছে যাবে, নাকি তার বন্ধু যেখানে 200 টাকা কম পাইছে ওখানে যাবে? ওখানেই যাবে। তাহলে ক্রেতা তার কমতেছে না বাড়তেছে? বাড়বে না, আরও কমে যাবে, দিন দিন যাবে, কমে যাবে। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যাকে বলা হয়েছে আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। মা ছাড়া যেমন দুনিয়াতে মানুষের আশা করা যায় না, মিথ্যা ছাড়া দুনিয়াতে পাপের আশা করা যায় না। মিথ্যা কথা বলতে দেরি পাপের দরজা তার জন্য খোলা হয়ে যায়। দেখবেন যত গুনায় মানুষ লিপ্ত আছে, প্রত্যেকটা গুনার মূলেতে আছে হচ্ছে মিথ্যা। মিথ্যা দিয়েই গুনার পথে পা বাড়ায়, এই মিথ্যা দিয়েই গুনাহের যে রাস্তা এটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 রকমের যেই গুনাহ, এই নেককার গুনাহ যা করলে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5 রকমের ব্যক্তি থেকে পরিত্রাণ দেন, আমরা যেন হেফাজত থাকতে পারি। সকলে পড়ে